বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলছি ত্রিদেশীয় মক্কা ফ্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণ ও ভবিষ্যৎ সম্ভাব্য হুমকি এবং তার প্রভাব নিয়ে। মক্কা ফ্যাক্টে যে ৩ দেশের অংশগ্রহণের চুক্তিটা হয়েছে তারা মূলত মোটামুটি ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র। সর্ববৃহৎ শক্তিগুলো এখানে একত্রিত হয়েছে। তার মধ্যে ৩টি প্রধান শক্তি হলো সৌদি, তুরস্ক এবং পাকিস্তান। যাই হোক, এর পরবর্তীতে আরও যে কয়েকটি রাষ্ট্র এখানে অন্তর্ভুক্ত হবে তার মধ্যে একটা বাংলাদেশ, এরপরে মিশর, কাতার ইত্যাদি আরও অনেকগুলো রাষ্ট্র এখানে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে। তো বাংলাদেশের আমন্ত্রণটা স্বভাবতই সৌদি এবং তুরস্ক, পাকিস্তানও আগ্রহী এখানে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে। তো আজকে আমাদের মূল যে কথাটা সেটা হচ্ছে এখানে অংশগ্রহণ করলে কি বাংলাদেশের লাভ হবে না ক্ষতি হবে, এই বিষয়ে সামান্য কিছু কথা বলবো। তো দেখুন, আমাদের চারিপাশে ৩ দিক দিয়ে তো এমনিতে বৃহৎ প্রতিবেশী ইন্ডিয়া অন্তর্ভুক্ত রয়েছে আয়তনের খুব, এবং সেটা খুব বৃহৎ রাষ্ট্র। যাই হোক, আরও রয়েছে আমাদের পাশে পারমাণবিক শক্তির সম্ভাব্য দাবিদার মায়ানমার। তো আমরা এই ২ শত্রু দেশের পাশ ঘেঁষা একটি ছোট ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে বাংলাদেশে মতো রাষ্ট্রের এই সামরিক জোটে অন্তর্ভুক্তি কিন্তু বেশ আশান্বিত হওয়ার মতো আর কি। যে বাংলাদেশ কখনো যদি এই সমস্ত শত্রু রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সেফগার্ড হিসাবে এই যে কয়েকটা দেশ, মুসলিম দেশ সেখানে অন্তর্ভুক্ত রয়েছে, এদের পাশাপাশি যদি এই জোটে বাংলাদেশ অন্তর্ভুক্ত থাকতে পারে, তাহলে কিন্তু শত্রু রাষ্ট্র থেকে যে কোনো হুমকি দমকি মোকাবেলায় কিংবা কখনো আক্রান্ত হলে এই রাষ্ট্রগুলোর সাপোর্ট আমরা নিতে পারবো।